ফতোয়ার ভয় অন্যদেরকে দেখাইয়েন, কিন্তু মাইজ ভান্ডার শরীফকে দেখাইবেন না। কারণ মাইজ ভান্ডার শরীফকে এরকম ওহাবিরা, খারিজিরা, জামাতিরা কত হাজার হাজার ফতোয়া দিছে। যখন লোক কম ছিল কি তখন ফতোয়া দিয়ে কিছু করতে পারে নাই। হ্যাঁ, তোমাদের ফতোয়ায় কোনো তখনই কাজ হয়নি। এই যে সাতবাড়িয়া দরবারের আওলাদে পাকরা, আমাদের যারা এখানে সাতবাড়িয়া, সাতগাছিয়া, আমির ভান্ডার, এরা এদেরকে নরম করতে পারেনি, অনেক ফতোয়া দিস, ঠিক কিনা? বড় বড় মাদ্রাসাগুলো আছে না কওমিদের, হ্যাঁ, যখন তারা সংখ্যায় কম ছিল, দুর্বল ছিল, তখনই কিছু করতে পারেনি। আর বর্তমানে মাইজ ভান্ডারের সংখ্যা সারা বাংলাদেশের 2 কোটির উপরে। হ্যাঁ, আমাদের মুফতি মাহবুবুল হক হাফেজনগরী সাহেবের সাথে অনেক মোনাজারা হয়েছে, ঠিক কিনা? তো খারিজিরা এক পর্যায়ে বুঝে গেছে, কিন্তু নাসিবিরা বুঝতেছে না। কি, যারা আহলে বাইতকে নিয়ে সমালোচনা করে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতকে চেনার, জানার, মানার মাপকাঠি হচ্ছে যাদের অন্তরে আহলে বাইতের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা, বিশ্বাস, আদবের নজর, ঈমানের নজর থাকবে। মাওলা আলীর শানে যারা গোস্তাকি করেছে তাদের সাথে আমাদের কখনো সম্পর্ক হইতে পারে না। মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল করিম, উনি একদিকে আহলে বাইত পাক পঞ্জাতনের একজন। আয়াতে মুবাহালার মধ্যে আল্লাহ রসুল যাদেরকে, যে 5 জনকে নিয়ে হাজির হয়েছেন, সুবহানাল্লাহ বলুন, আর কাউকে তো নেননি ওই দিন, এই 5 জনকে নিয়েছেন। এবং উনি আবার একদিকে সাহাবী, কি বলেন, একদিকে বলে সাহাবীর সমালোচনা করা যাবে না, আবার আরেকদিকে মাওলা আলীর সমালোচনা করতে হবে। উনি কি সাহাবী না? কি, যারা মাওলা আলী সেটা খোদার সামনে মদের তহমত দিচ্ছে, একদিকে বলতেছে সাহাবীর সমালোচনা করা যাবে না, তো উনি তো একদিকে সাহাবী। সাহাবী মানে কি? আশারে মুবাশশারা, যাদেরকে আল্লাহ রসুল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই দেশের মুক্তিযুদ্ধ, এই দেশের স্বাধীনতা, এই দেশের ভাষা আন্দোলন, প্রতিটা এই দেশের মজলুম এই জাতির সাথে, বাঙালি জাতির সাথে মাইজ ভান্ডার শরীফের সম্পর্ক ওতপ্রোতভাবে, সুবহানাল্লাহ বলেন। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি অনেক বড় বড় পীর সাহেবরা বা অনেক দরবারগুলা ভূমিকা ছিল বিতর্কিত। তারা মজলুমের পাশে না গিয়ে তারা জুলুমবাজদের সাথে ছিল, মানে পাকিস্তানি হাইওয়ানদের সাথে, ঠিক কিনা? এখানে ব্যতিক্রম শুধু মাইজ ভান্ডার শরীফ। তারা শত হুমকি ধমকির মধ্যেও তারা এই দেশের মজলুমের পাশে ছিল, এবং তাদের এই দরবারের শেখদের, মাশায়েখদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদেরকে 9 মাসেই স্বাধীনতা দিয়েছে, সুবহানাল্লাহ। এবং মাইজ ভান্ডার শরীফের জমিনে এই দেশের পতাকা দীর্ঘ এই 9 মাস উত্তোলন ছিল। পাকিস্তানিরা গিয়েও সেটা নামাইতে পারেনি, সেই সাহস তারা করেনি। তো সেই জায়গার নাম হচ্ছে মাইজ ভান্ডার শরীফ। তো মাইজ ভান্ডার শরীফের সাথে বাদাবাদি করার আগে একটু বুঝে শুনে করলেই ভালো। হ্যাঁ, আলু বেয়ারি, পটল বেয়ারি, ওই যে আমাদের শেরে বাংলা আজিজুল আল কাদেরের ছেলে বলছে না, তুই আলু বেয়ারি, পটল বেয়ারি, তুই কি বুঝবি? তারপর বলছে বাঘের পিঠে, বাঘের কি পাছায় সিমটি দিলে, হ্যাঁ, লাথি খাবে নি, কি? এগুলা ওই শেরে বাংলা আজিজুল আল কাদের সাহেবজাদার কথা বলতেছি। উনিও এদের কথাগুলা শুইনা উনিও কিন্তু উত্তেজিত হয়েছেন। যেখানে গিয়ে হযরত শেরে বাংলা আজিজুল আল কাদের ইমাম আহলে সুন্নাত, যিনি বলেছেন এই দরবার এটা সাধারণ না, সেজদা গায়ে আশেকা, আশেকদের জন্য সেজদা জায়গা, সুবহানাল্লাহ।
উনি কি না বুঝে বলছেন? না বুঝে বলেন। আল্লাহ পাক এরকম হেদায়েতের স্টেশন বানায় রাখছেন, বাগদাদ শরীফ, আজমির শরীফ, মাইজভান্ডার শরীফ। সুবহানাল্লাহ বলেন। শরীফ লাগাইলে শরীফ হয় না, কি শরীফ? এটা আল্লাহর পক্ষ থেকে শরাফত সেখানে প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ বলেন। এই দরবার শুধু চট্টগ্রামের জন্য না, সারা দেশ, সারা বাংলাদেশ না, বার্মা, ইন্ডিয়া, পাকিস্তান, এই দরবারের খলিফা শুধু বোয়ালখালী আর চন্দনেশে নাই, সেই বার্মাতে যাবেন, মাইজভান্ডার শরীফের হযরত কেবলা আলম বা ওয়াহদি কারবালা আলমের খলিফা যারা, তাদের মাজার শরীফ আছে, ওরস শরীফ হচ্ছে। সে ভারতে যান, আগরতলায় যান, ত্রিপুরায় যান, সেখানে হচ্ছে। পাকিস্তানে যান, করাচিতে মাইজভান্ডার শরীফের খলিফারাও তাদের মাজার আছে সেখানে, সেখানে করাচিতে ওরস শরীফ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। শুধু চট্টগ্রাম লইয়া মাইজভান্ডার শরীফের বিস্তৃতি না, মানুষের হৃদয়ে সারা পৃথিবীতে যেখানে যাবেন সেখানে মাইজভান্ডার শরীফের আশেকানরা বা খেলাফত যারা পেয়েছে, খলিফারা, তাদের সমস্ত সমালোচনাকে তারা পায়ে ঠেলে তারা তাদের কাজ করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এরকম কালাম অনেক আছে। নিন্দা করার স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার। তো এইটাকে তারা পুঁজি করিয়া মাইজভান্ডারি গোলামরা, আশেকরা সারা পৃথিবীতে কাজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদের হুকুমকে তারা তামিল করতেছে। এই দরবারে জৈনপুরী, শর্ষিনা থেকে শুরু করে সিরকুটি, ওই মৌলানা আক্তার সাহেব, বাইতুল শরফ থেকে শুরু করে আটরশি, চন্দ্রপাড়া, এইভাবে বাংলাদেশে যত বড় বড় দরবার আছে সবাই এই দরবারে আসছে, ফয়িজাত নিছে। সুবহানাল্লাহ বলেন। এই দরবার থেকে ফয়িজাত নিছে। আর এখন তাদের কিছু অনুসারী, মানে ডেক্সির থেকে ডাকনা গরম, তাদের পীর সাহেবরা এসে এখান থেকে ফয়িজাত নিয়ে গেছে এবং এরকমও বলেছে এটা যেমন তেমন দরবার না, এটা অলি বানানোর কারখানা। সুবহানাল্লাহ বলেন। এখানের সাথে কথা বলতে গেলে আদবের সাথে কথা বলবা, ঠিক কিনা? তো এরকম দরবার বাংলাদেশে আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে, এবং আমাদেরকে সেই দরবারের অনুসারী করেছেন। এই জন্য আল্লাহর দরবার শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে ওই দরবারের অনুসারী করেছেন, সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে কাদেরিয়া সিলসিলা যে দরবারের মধ্যে সরাসরি আসছে। সুবহানাল্লাহ বলেন। কোনো খলিফার মাধ্যমে না, খেলাফতের মাধ্যমে না, বাংলাদেশে। এটা আমাদেরকে বুঝতে হবে। 1400 শতাব্দীর দিকে হযরত হামিদউদ্দিন গৌরী, কাজী হামিদুদ্দিন, যিনি একজন বিচারকের দায়িত্বে পালন করতেন, সৈয়দনা আব্দুর রাজ্জাক, যিনি গাউসে পাকের বড় ছেলে, ওনারই বংশধর, যিনি বাগদাদে উনি বিচারকের দায়িত্বে ছিলেন। ওনাকে এই দেশের সুলতান, গৌড়ের সুলতান ওনাকে বিচার কাজের জন্য এই দেশে আমন্ত্রণ করে নিয়ে আসেন এবং উনি এখানে অনেক বছর বিচারকের দায়িত্ব পালন করেছেন, শরীয়তের বিচার করেছেন। এবং এক পর্যায়ে উনি এই দেশ ত্যাগ করে আবার যান নাই, চট্টগ্রামেই চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। গৌড় থেকে চট্টগ্রামে এসে বসতি করেন। আলহামদুলিল্লাহ বলেন। সেই ধারায় আজকে মাইজভান্ডার দরবার শরীফ প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। গাছতলা, বাঁশতলা, পীর বা ফকির না মাইজভান্ডার শরীফ, ইতিহাস আছে। মাইজভান্ডার শরীফের প্রত্যেকটা আওলাদে পাক এক একটা নক্ষত্র, এক একজনের জায়গায়, ঠিক কিনা? আজকে সর্বোচ্চ, বাংলাদেশ সর্বোচ্চ জায়গা থেকে যে কোনো পর্যায়ে আপনার মাইজভান্ডার শরীফের আওলাদে পাকরা যার যার অবস্থান থেকে দেশ, সমাজ, দিন, তরিকা, ইসলামের খেদমত করতেছে। এতগুলা তারকা আর কোনো দরবারে দেখবেন না আপনারা। এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম। ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত, যে কোনো শিক্ষায় শিক্ষিত, প্রফেশন, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে
হ্যাঁ, সচিব থেকে শুরু করে প্রত্যেকটা প্রফেশন আমাদের দরবারের আওলাদরা রয়েছে। সুবহানাল্লাহ। 2001 সালের পরে এই দেশে যারা সরকার ক্ষমতায় ছিল ওই সময় এই দেশের একটা চক্র, যারা স্বাধীনতা বিরোধী একটা চক্র, যারা মিলাদুন নবীকে স্বীকার করে না, যারা সিরাতুন নবীকে প্রতিষ্ঠিত করার লড়াই চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। মিলাদুন নবী আর সিরাতুন নবী তারা মানবে না, মিলাদুন নবী সিরাতুন নবী তারা মানবে। আমরা বুঝতে হবে মিলাদুন নবী হচ্ছে নবীর বেলাদত, নবীর জন্ম, নবীর প্রশংসা। এটা ভিতরে সিরাত আছে, ঠিক কিনা? সিরাতকে আমরা অস্বীকার করছি না। সিরাত হচ্ছে নবীর জীবনী, কিন্তু মিলাদকে বাদ দিয়ে, নবীর জন্ম বেলাদতকে বাদ দিয়ে আপনি সিরাতকে প্রতিষ্ঠিত করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আগে মিলাদ, আগে মৌলুদ হইতে হবে। যখন তারা ওই সরকারের, ওই সময় যারা সরকারে ছিল তাদের সহযোগিতায় গেজেট পরিবর্তন করে মিলাদুন নবীকে সিরাতুন নবী করে দিয়েছিল। তখন চট্টগ্রামের ওই সমস্ত সুন্নি ভাইরা চেঁচামেচি করেছে, কোনো আওয়াজ সরকারের কানে যায়নি এবং তারা পাত্তাও দেয়নি। সেই দিন যিনি সাহস করে ভূমিকা পালন করেছেন এবং সরকারের গেজেটকে পরিবর্তন করেছেন, ওই সময় রাষ্ট্রপতি বদরুল্লাহ চৌধুরীর কাছে গিয়ে আমি সহ ওনাকে 1 ঘন্টা বুঝিয়ে পরবর্তী দিন গেজেট দিয়ে আবার মিলাদুন নবী, সিরাতুন নবীর জায়গায় মিলাদুন নবী প্রকাশ করেছে। উনি হচ্ছেন আমার মহান মুর্শিদ শাইখুল ইসলাম আব্দুল গাউসুল ওয়ারা সৈয়দনা মুর্শিদানা বাবা মঈনুদ্দিন আহমদ আল হাসানী মাইজভান্ডারী কাদ্দাসিল আজিজ। ওই দিন এই সুন্নিয়তের যদি সিরাতুন নবী প্রতিষ্ঠিত হয়ে যেত, এই দেশের সুন্নিয়তকে খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? এটা আমাদের দাবি। মিলাদুন নবী এই দেশ থেকে সরকারিভাবে তারা এটাকে মুছে দেওয়ার ষড়যন্ত্র ছিল। সেদিন মাইজভান্ডার শরীফের আওলাদে পাকে এই ভূমিকা নিয়ে এই মিলাদুন নবী, আজকে যে আমরা গর্ব করে ঈদ মিলাদুন নবী বলি, এবং এই বর্তমান সরকারকে উনি আহ্বান জানিয়ে অনুরোধ করে চিঠি লিখে এটাকে রাষ্ট্রীয় সম্মাননা, গেজেট এবং পতাকা উত্তোলন সহ সেই দাবি এই সরকার পূরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। এবং প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠানে মিলাদুন নবী অনুষ্ঠান পালনের বাধ্যবাধকতা সরকারি গেজেটের মাধ্যমে প্রকাশ করেছে, ঠিক কিনা? এগুলা সব মাইজভান্ডার শরীফের অবদান। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস যদি না জানেন তাহলে অকৃতজ্ঞ হয়ে যাবেন। কি বললেন? অকৃতজ্ঞ হয়ে যাবেন। তো মাইজভান্ডার শরীফকে বাদ দিয়ে দেশের কোন সুন্নিয়ত বা আহলে সুন্নাত ওয়াল জামাত এইগুলা কেউ যদি চিন্তা করে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। আল্লাহ যাদেরকে সম্মানিত করবে, ইজ্জত দেবে, তাদেরকে দুনিয়ার কারো শক্তি নাই তাদেরকে অপমানিত করবে, ঠিক কিনা? ফতোয়ার ভয় অন্যদেরকে দেখাইয়েন, কিন্তু মাইজভান্ডার শরীফকে দেখাইবেন না। কারণ মাইজভান্ডার শরীফকে এরকম ওহাবিরা, খারিজিরা, জামাতিরা কত হাজার হাজার ফতোয়া দিছে। যখন লোক কম ছিল কি তখন ফতোয়া দিয়ে কিছু করতে পারে নাই। হ্যাঁ, তোমাদের ফতোয়ায় কোনো তখনই কাজ হয় নাই। এই যে সাতবাড়িয়া দরবারের আওলাদে পাকরা, আমাদের যারা এখানে সাতবাড়িয়া, সাতগাছিয়া, আমির ভান্ডার, এরা এদেরকে নরম করতে পারেনি, অনেক ফতোয়া দিস, ঠিক কিনা? বড় বড় মাদ্রাসাগুলো আছে না কওমীদের, হ্যাঁ, যখন তারা সংখ্যায়
কম ছিল, দুর্বল ছিল, তখনই কিছু করতে পারেনি। আর বর্তমানে মাইজ ভান্ডারের সংখ্যা সারা বাংলাদেশে 2 কোটির উপরে। হ্যাঁ, আমাদের মুফতি মাহবুবুল হক হাফেজনগরী সাহেবের সাথে অনেক মোনাজারা হয়েছে, ঠিক কিনা? তো খারেজিরা এক পর্যায়ে বুঝে গেছে, কিন্তু নাসিবিরা বুঝতেছে না। কি, যারা আহলে বাইতকে নিয়ে সমালোচনা করে, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতকে চেনার, জানার, মানার মাপকাঠি হচ্ছে যাদের অন্তরে আহলে বাইতের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা, বিশ্বাস, আদবের নজর, ঈমানের নজর থাকবে। মওলা আলীর শানে যারা গোস্তাকি করেছে তাদের সাথে আমাদের কখনো সম্পর্ক হইতে পারে না। মওলা আলী শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল করিম, উনি একদিকে আহলে বাইত পাক পঞ্জাতনের একজন। আয়াতে মুবাহালার মধ্যে আল্লাহ রসুল যাদেরকে, যে 5 জনকে নিয়ে হাজির হয়েছেন, সুবহানাল্লাহ বলুন, আর কাউকে তো নেননি ওই দিন, এই 5 জনকে নিয়েছেন। এবং উনি আবার একদিকে সাহাবী, কি বলেন, একদিকে বলে সাহাবীর সমালোচনা করা যাবে না, আবার আরেকদিকে মওলা আলীর সমালোচনা করতে হবে। উনি কি সাহাবী না? কি, যারা মওলা আলী সেটা খোদার সামনে মদের তহমত দিচ্ছে, একদিকে বলতে যে সাহাবীর সমালোচনা করা যাবে না, তো উনি তো একদিকে সাহাবী। সাহাবী মানে কি? আশারে মুবাশশারা, যাদেরকে আল্লাহ রসুল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেছেন, আমি যার মওলা, আলীও তার মওলা। এরকম প্রকাশ্য ঘোষণা মওলা আলীর ব্যাপারে ছিল, সুবহানাল্লাহ বলেন। যিনি খাতুনে জান্নাত, মা ফাতেমা খাতুনে জান্নাতের স্বামী, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম, জান্নাতের যুবকদের পিতা, সুবহানাল্লাহ বলেন। যিনি হাশিমি বংশের চিরাগ, হায়দার করার, সেই মওলা আলীর শানে গোস্তাকি করে 2-4 পাতা বড়া কাঠমোল্লা। তো এই জন্য আপনারা গরু কিনলে দেখে শুনে কিনে না, দাঁত ঠিক মতো আসেনি, সেরাই কিনা, কি একটা গরু কিনতে গেল মানুষ একটু ছায়া শীতে কিনে না, কিনা না ছায়া দড়ি নিয়ে আসে। হ্যাঁ, বাজারে দড়ি ধরে নিয়ে আসে। হ্যাঁ, একটু খোঁচাই কাছাইয়া দেখেন, ঠিক কিনা, ল্যাংড়া লুলা দাঁত কয়টা উঠছে। তো এলাকার মধ্যে এই ওয়াজ মাহফিলের দাওয়াত দেওয়ার সময় একটু বুঝে শুনে, দেখে শুনে দাওয়াত দিবেন। মুনাফিক, দুশমনে রসুল বা গোস্তাকে, গৌসে মাইজ ভান্ডার শানে কেউ গোস্তাকি করে, এইরকম কাউকে আপনারা এই চন্দনাইশের জমিনে দাওয়াত করবেন না, ঠিক কিনা? আর যদি আপনাদের সামনে সমালোচনা করে, যারা বলে ম দিয়া মহিষ, ম দিয়ে মাইজ ভান্ডার বলে না, ম দি মাজার, ওই সমস্ত 2 টিকিয়া মোল্লাগুলা, আমি তাদেরকে বলি ম দিয়ে কিন্তু মদিনা, ম দিয়া মসজিদ, ম দিয়া নবী মুহাম্মদ, ম দিয়া মা, ম দিয়া মক্কা, কি ম দিয়া আরো শব্দ আছে না? তুমি খালি মাইজ ভান্ডার আর মহিষ দেখছো, আর কিছু দেখো না। কি, ওই মাসির নজর তো ময়লার দিকে, ঠিক কিনা, আর মৌমাছির নজর ফুলের দিকে। দেখতে দোনোটা কিন্তু উড়ে বেড়ায়, কিন্তু আল্লাহ ওই মাসিরে দিছে ময়লার দিকে নজর করার জন্য। তো তুই ম দিয়ে খালি মহিষ দেখোস, এই জন্য তো চেহারা ওই মহিষের মতো। কি, গাউসে মাইজ ভান্ডারে যে মহিষ খাওয়াইতেছে, মহিষ আগে খাইতো না কেউ, খালি মাইজ ভান্ডারে খাইতো। এখন তো কৌমিরা খায়, মাদ্রাসা সবাই খায়, এখানে খায়, এখানে খায়। হ্যাঁ, মহিষ এটা মাইজ ভান্ডারেরই, গাউসে মাইজ ভান্ডারে চালু করছে কেন? কারণ এই মহিষ, এটার মাংসের মধ্যে কোলেস্টেরল কম,
গরুর গোশতে কোলেস্ট্রল বেশি, যেটাতে হার্টের ডিজিজ হয়, যেটাতে হার্টের ডিজিজ হয়, কিন্তু মহিষের মাংসে কোলেস্ট্রল কম। এটা গাউসে মাইজ ভান্ডারী জানেন, এই জন্য 150-200 বছর আগে মহিষ খাওয়া উনি ওখান থেকে শুরু করছে। এখন সবাই নিজে 22 বার লাগে খায়। কি এগুলো বুঝে না, খালি মাইজ ভান্ডারে মহিষ দেখে। এখন বহুত মাদ্রাসার মধ্যে মহিষ বাঁধি বাঁধি রাখে, ঠিক কিনা? রাখে না? এই যে সামা মাহফিল, মাইজ ভান্ডারী গান, এটা আউলিয়া কেরামরা, এটা নতুন কোনো বিষয় না। হাদিস শরীফে আমার নবীও শুনছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমার একটা কিতাব আছে, আমি ছাপিয়ে দিয়েছি, 400 হিজরির কিতাব। ইমাম ইবনুল কাইসারানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এটা লিখেছেন আজকের থেকে 1100 বছর আগে। এই বইটা আল আজহার, মরক্কো, বিভিন্ন আরব বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। 4 মাযহাবের আলোকে সামা মাহফিল শর্তভেদে জায়েজ এবং বিভিন্ন রেফারেন্স সেখানে আছে। তো গাউসে মাইজ ভান্ডারী 150-200 বছর আগে এখানে এই যে মাইজ ভান্ডারী গান চালু করে গেছে কেন? এই দেশে এক সময় আসবে যখন মানুষ ফায়সা কথার গানগুলা মুখে মুখে বলতে যাইবে, আইটা যায় ফাইটটা যায়, আগ্রম বাগ্রম, আছে না গান? কি এই সমস্ত গান না গাইয়া আল্লাহ আল্লাহ রসুলের হাম নাত, মুর্শিদের শান, এইগুলো যেন গায়, যেন ওই আজে বাজে গান থেকে মুক্ত থাকে। এটা একটা হেকমত। তুই 2 পয়সা কাঠমোল্লা এগুলো বুঝবে না। কি ওই হাটাজারি মাদ্রাসার তারা স্বীকার করে যে হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী ওই পথ দিয়ে যাওয়ার সময় এই মাদ্রাসা হওয়ার আরো 80 বছর 90 বছর আগের ঘটনা। হযরত কেবলা আলম একদিন যাচ্ছে শহরে ওয়াজ করার জন্য, যেখানে এখন হাটাজারি যে মঈনুল ইসলাম যে মাদ্রাসা, যেটা সবচেয়ে বড় মাদ্রাসা কওমীদের, সেই মাদ্রাসার জায়গায় তখন জঙ্গল ছিল। তো হযরত কেবলা আলম সেখানে ওনার পালকি, যারা পালকি টানতো, উনি ওই পালকিদেরকে কতক্ষণ পর পর বিশ্রাম দিতে হয়। তো ওই জায়গায় পালকি থামাইছে, পালকির লোকজন, ওনার খাদেম টাদেম ওখানে যে জায়গায় মাদ্রাসা সেখানে গিয়েছে ইস্তেঞ্জা করার জন্য। মানুষ একটু থামলে যেটা করে। তো হযরত কেবলা আলম ডাক দিয়েছিল, এই তোমরা এখান থেকে সরে যাও, তোমরা অন্যদিকে যাও, আমি এখান থেকে কোরআনের হাদিসের খুতবা পাইতেছি। সুবহানাল্লাহ বলো। একদিন যে ওই জায়গায় মাদ্রাসা হবে, এই যে হযরতের কালামকে তারা স্বীকার করে এখনো খারিজিরা, বা আমরা কওমি বলি বা ওয়াহাবি বলি, যেটাই বলি না কেন, কিন্তু তারাও এদের চেয়ে অনেক ভালো আছে, যেগুলা খাইয়া একরকম বলে আর বাইরে যাইয়া আরেক রকম বলে, ঠিক কিনা? কওমীদের সাথে আমাদের বেশি তফাৎ নাই, মাযহাবের বিষয় নিয়ে সবকিছু নিয়ে তাদের সাথে আমাদের কোনো দূরত্ব নেই। শুধু মুস্তাহাব মুবাহ নিয়ে কয়েকটা বিষয় নিয়ে যেটা দূরত্ব, এগুলা কোনো দূরত্ব না। কিন্তু এখানে আমাদের ভিতরে কতগুলো দুষ্ট আছে, এরা উস্কানিমূলক কিছু কথা বলিয়া এই দূরত্বটা সৃষ্টি করে রাখছে, ঠিক কিনা? যারা আল্লাহর ওলিদেরকে মানে, যারা আমার নবীকে হাজির নাজির মানে, যারা আমার নবীকে হায়াতুন নবী মানে, এবং যারা আমার নবী ইলমে গায়েবের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ নবীকে জানিয়ে দেন, ঠিক কিনা? গায়েবের খবর আমার নবী রাখেন, সুবহানাল্লাহ বলেন। এই যে মরুভূমি এখন বনাঞ্চল হয়ে যাচ্ছে সৌদি আরবে অতিরিক্ত বৃষ্টির মাধ্যমে, এটা কিন্তু আমার নবী বলে গেছে। এবং যেগুলা বনাঞ্চল সেগুলা মরুভূমি হয়ে যাবে, এটা হবে কিয়ামতের লক্ষণ। সেই 1450 বছর আগে উনি 1450 বছর পরের খবর বলে গেছে, আলামত। তো হয়ে যাচ্ছে না মরুভূমি, এখন সৌদি আরবের মধ্যে পাহাড়ে পাহাড়ে বন জঙ্গল হয়ে যাচ্ছে। আর আমাদের দেশে আমরা কাইটা কাইটা কি সবগুলা মরুভূমি বানিয়ে দিচ্ছি,
তো আল্লাহ পাক বলছেন আমি বান্দার উপর জুলুম করি না, বান্দা নিজে জুলুম করে, নিজেরাই জুলুমের শিকার হয়। এটার জন্য আমরা নিজেরাই দায়ী, ঠিক কিনা? তো আল্লাহর দয়া মেহেরবানি আমাদের দেশের উপরে থাকবে ইনশাল্লাহ, যেহেতু এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশের বিরুদ্ধে যত যেই ষড়যন্ত্র করুক তারা কখনো সফল হবে না। 9 মাসেই আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এবং যে কোনো দুর্যোগ থেকে আল্লাহর আউলিয়া কেরামদের উসিলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, ঠিক কিনা? এই যে এমনি তো মাইজ ভান্ডার শাহজালাল, যারা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজারে বোমা মেরেছে, আমাদের দেশে কিন্তু খারিজি সম্প্রদায় শিরিক বেদাতের ফতোয়া তুলে, ঠিক কিনা? তারাই এখন বলে শাহজালালের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বলে কিনা? হ্যাঁ, শাহজালালের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। অত ওখানে দেখে তো এই শাহজালালের মাজারে বোমা মেরে আইছে। এরকম আছে না কিছু মুনাফিক চরিত্র, আসেনি? হ্যাঁ, আবার যখন 10 নম্বর খেলে দেয়, হ্যাঁ শাহজালালের বাংলাদেশ, মাইজ ভান্ডারির বাংলাদেশ, ওই তখন উপরে ঘূর্ণিঝড় ঘুরে তখন রেডিওতে বাজানো শুরু করে শাহজালালের বাংলাদেশ, শাহ আমানতের বাংলাদেশ, মহসেন আউলিয়ার বাংলাদেশ, মাইজ ভান্ডারির বাংলাদেশ। ওই দুঃখ বললে বাপ ডাকে, আর দুঃখ সাইলে কি খালু। এই অবস্থা হচ্ছে। তারপরও আল্লাহর ওলিরা আমাদের প্রতি সহায়, কারণ মৌলানা জালালউদ্দিন রুমি বলেছেন আউলিয়ারা হস্তে কুদরত আজিলা পীর জুস্তা বাজে গড্ডা নজরা। আল্লাহ পাক মাঝে মধ্যে নাফরমানের কারণে এইগুলা গজবের তীর নিক্ষেপ করে। ঘূর্ণিঝড়, তুফান, জলোচ্ছ্বাস, বন্যা, এই ভূমিধস, ভূমিকম্প, এগুলা গজব, এগুলাকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা পৃথিবীর কারণেই। আল্লাহর ওলিরা যদি সে জায়গায় থাকে, তারা যদি দোয়া করে ওই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য, তারা যদি আল্লাহর দরবারে হাত তুলে, এই নিক্ষিপ্ত তীর, গজবের তীরকে আল্লাহ ফিরিয়ে দেয় আরেকদিকে। সুবহানাল্লাহ বলুন। এবং আউলিয়ারা এদের দরবারগুলো হচ্ছে আল্লাহ নূরের তাজাল্লির আলো দিয়ে, নূরে খুরশিদে খোদাস। সুবহানাল্লাহ বলুন। হুব্বে দরবে শাহ কলিদ জান্নাতাস দুশমনে ঈসা হাজায়ে লানাতাস। উনি বলছেন যারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবে, নিসবত রাখবে, মহাব্বত রাখবে, আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। যারা দুশমনী রাখবে তাদের জন্য আল্লাহ লাহানত অপেক্ষা করছে। তো সুতরাং মাইজ ভান্ডার শরীফ এমন একটা দরবার, তারা কখনো কারোর সমালোচনা করে না, কে কি করলো সেটা নিয়ে চিন্তা করে না, করবেও না কিয়ামত পর্যন্ত। কারণ কি, হযরত কেবলা আলমের একটা কালাম আছে, শত্রু তোমরা ভয় করিও না, শত্রু নিজ গুণে ধ্বংস হবে। কি, তোমরা ভয় করিও না, শত্রু নিজ গুণে, শত্রু নিজ গুণেই ধ্বংস হবে। মাইজ ভান্ডারী আশেকানরা সেটাই স্মরণ করে চলাচল করে। সুবহানাল্লাহ বলেন। তো সুতরাং মাইজ ভান্ডার সম্বন্ধে ওই সমস্ত উকুর মিয়া, বাসা মিয়া, শুকুর মিয়া, যত মিয়াই যত কিছু করুক, কোনো লাভ হবে না। এই বাসা মিয়াদের কথায় কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? হ্যাঁ, যেখান থেকে তার বাপ দাদারাও ওই ঝুটা খাইয়া অলি হইছে দাবি করতেছে। হ্যাঁ, তো মাইজ ভান্ডার শরীফকে চিনতে হলে ওই শেরে বাংলার চোখ লাগবে। মাইজ ভান্ডার শরীফকে চিনতে হলে সৈয়দ আহমদ শ্রীকুটি সাহেবের চোখ লাগবে। মাইজ ভান্ডার শরীফকে চিনতে হলে মৌলানা আক্তার সাহেবের চোখ লাগবে। মাইজ ভান্ডার শরীফকে চিনতে হলে জৈনপুরী শশীনাথ চোখ লাগবে, ঠিক কিনা? মাইজ ভান্ডার শরীফকে চেনা এত সহজ না।
এটা আল্লাহর অলির দরবার, সুবহানাল্লাহ বলেন। এখানে লক্ষ কোটি মানুষ গিয়ে হেদায়েত প্রাপ্ত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই দরবার জোর করে কোনো ধর্মান্তরিত করে না। এই দরবার মানুষকে প্রেম শিখায়, মায়া মমতার শিক্ষা দেয়, সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে প্রেমের দরবার, মানুষের মধ্যে যে মায়া মমতা সৃষ্টি করার দরবার, সুবহানাল্লাহ বলেন, যেটার জন্য আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যে আমরা মায়া মমতা দেখি, সন্তানের প্রতি মায়ের প্রতি সন্তানের, বিভিন্ন জনের প্রতি বিভিন্ন জনের, মুর্শিদের প্রতি ভক্তের, হ্যাঁ, বন্ধুর প্রতি বন্ধুর মায়া মমতা আছে না, স্ত্রীর প্রতি স্বামী, স্বামীর প্রতি স্ত্রীর, এই যত মায়া মমতা আপনারা দেখেন পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 100 প্রকারের মায়া মমতা আল্লাহ রাখছেন। দুনিয়ার সমস্ত সৃষ্টির জন্য শুধু এক প্রকারের মায়া মমতা উনি বরাদ্দ করেছেন, সুবহানাল্লাহ। এটা এক প্রকারের মায়া মমতা। আল্লাহ রসুল একদিন বলছেন যে এই দুধের শিশু একটা মা, তাকে যদি বলা হয় যে তোমার সন্তানকে আগুনে নিক্ষেপ করো, কোনো মা কি সন্তানকে আগুনে ফেলবে? পারবে? পারবে না। তো এক প্রকারের মায়া মমতার কারণে যদি মা সন্তানকে আগুনে নিক্ষেপ যদি করতে না পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 প্রকারের মায়া মমতা আছে, যিনি এটা ব্যবহার করবেন হাসরের ময়দানে, সুবহানাল্লাহ বলেন। কোথায় করবেন? হাসরের ময়দানে। আমরা যদি তওবা ইস্তেগফার করি, আমার নবী বলেছেন যার অন্তরে একটা সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে কখনো জাহান্নামে যাবে না। আমার নবীকে আমরা মহাব্বত করি, যতই অপরাধী হই না কেন, আমার নবী বলছেন আমার একটা উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না, একটা উম্মতকে বাদ দিয়ে আমি জান্নাতে যাব না। শাফাআত লি আহলাল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতদেরকে আমি জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো, সুবহানাল্লাহ বলেন। আর শয়তানের দলগুলা, খারিজিগুলা, লামজাবিগুলা বলে নবী নাকি নিজেই হাসরের ময়দানে নিজের গুনার চিন্তায় উনি মিজানের পাল্লার দিকে তাকিয়ে থাকবে, ওনার নেকির পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়। নাউযুবিল্লাহ। এরকম দলও আমাদের মাঝে আছে, আছে না? হ্যাঁ, তালাফি, লামজাবি, খারিজি শয়তানগুলো আছে কিনা? নতুন নতুন নামাজ শিক্ষা দেয়, মসজিদ আলাদা বাঁধে, কবরস্থান আলাদা বাঁধে, কারণ কবরের ভিতরেও ঠেলাঠেলি করবে। এই জন্য মসজিদের মধ্যে করে না ঠেলাঠেলি, পা দিয়া করেনি? এখানে আছে দলটা, এলাকা আসেনি? হ্যাঁ, কয় ফাঁক থাকলেই একজন একজনের শয়তান ঢুকবে। শয়তান কি তোর পার ফাঁক দিয়ে না ঢুকবে, না তোর মাথা দিয়ে ঢুকবে? পার ফাঁক তো সামনেও আছে কি। আর শয়তান তো ঢুকার জায়গা হচ্ছে নফস, কি সেটারে যদি লোহার বাক্স দিয়ে বাঁধি রাখো লাভ হবে না। শয়তান ক্ষমতা আল্লাহ থেকে নিয়ে নিছে, কিয়ামত পর্যন্ত সে দুনিয়াতে থাকবে। এবং একটা মানুষকে বিভ্রান্ত করার জন্য যত প্রকারের কায়দা কৌশল আছে ঢুকার, তার ভিতরে ওয়াসওয়াসা করার, সেই ক্ষমতা আল্লাহ থেকে সে আদায় করে নিছে, ঠিক কিনা? শয়তান যদি নিজে হইয়া বসে থাকে, শয়তানের দরকার আসেনি কি? যারা নবীর শানে গোস্তাকি করে, বেয়াদবি করে, তারাই তো বড় শয়তান, ঠিক কিনা? তো এগুলার জন্য আমাদের সমাজে ডানা মেলতে না পারে, গদাইতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওই সমস্ত প্রত্যেকে যার যার সামাজিক মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি, বিভিন্ন সামাজিক কমিটি, মেম্বার, চেয়ারম্যান, এগুলো আমাদের নিজস্ব, আমাদের সুন্নি তরিকার লোককে এখানে প্রতিষ্ঠিত করতে হবে। কি বুঝলেন? এমপি উপরে যত যায়, সেই যেন ওই খারিজিপন্থী না হয়, দুশমনের রাসূলদের সাথে যেন আতাতকারী না হয়, ঠিক কিনা? আমরা এগুলা আমাদের খেয়াল আনতে হবে, নাকি না? এগুলা আমরা যুব সমাজ, বিশেষ করে মাদক, নেশা, সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ, যৌতুক, এগুলা থেকে যুব সমাজকে মুক্ত রাখার জন্য আমরা
আমাদের অবস্থান থেকে কাজ করে যাচ্ছি, এবং যুবকরাই পারে সমাজকে বদলাইতে, দেশকে বদলাইতে। যুব সমাজ তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে, এবং এই সমস্ত দুশমন রসুল, গোস্তাকে রসুল এবং আউলিয়া কেরামদের সামনে যারা গোস্তাকি করে, তাদেরকে আমরা আমাদের এলাকার কোনো প্রতিষ্ঠানে জায়গা দেব না। সেটা সম্ভব হবে যদি আপনারা সেই কমিটিগুলোতে থাকেন, ঠিক কিনা? এই জন্য প্রত্যেকেই যার যার এলাকার মসজিদগুলো পাহারা দিবেন। মসজিদ, এলাকা, সমাজে যেভাবে ঘরকে বন্ধ রাখেন রাত্রে ঘুমানোর সময় চোর ডাকাত না ঢোকার জন্য, এলাকাকেও পাহারা দিতে হবে। আজকে প্রত্যেকটা এলাকায় এই সমস্ত খারিজি লামোজাবিগুলা ঢুকে যুব সমাজকে টার্গেট করতেছে। যুক্তি হচ্ছে শয়তানের। যুক্তিকার, যুক্তিবাদী, এরা খালি দলিল চাইবে, যুক্তি চাইবে, যুক্তি দিবে। কিন্তু ইমানদার হইতে হইলে আমাদেরকে আদবের নজর, ইমানের নজরে দেখতে হবে, এখানে কোনো যুক্তি না, ঠিক কিনা? আমরা মাইজভান্ডার তরিকার যারা অনুসারী আছি, আমরা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারে আমরা তরিকায়ে কাদরিয়া মাইজভান্ডারিয়া সিলসিলার যে নিয়ম নীতি, যে আমি খতমে গাউসিয়া শরীফ ছাপিয়ে দিয়েছি মাইজভান্ডার শরীফের, যারা আশেকান আপনারা খতমে গাউসিয়া আমাদের যে নিয়ম সেই নিয়মে পড়বেন। কারণ আমাদের তরিকার মধ্যে 3 জন গাউসুল আজম আছে, সুবহানাল্লাহ বলেন। বলখালি একটা মহা সুন্নি সম্মেলন, মাইজভান্ডারি সম্মেলন, পটিয়াতে একটা সম্মেলন, এবং চন্দনাইশে একটা সম্মেলন ইনশাল্লাহ আমরা করার আশা রাখি। আপনারা রাজি আছেন কিনা? প্রত্যেকেই আপনারা এই বছর আমরা ডিসেম্বরের মধ্যেই এই 3টা, এবং আমরা চেষ্টা করব ওই সাতকানিয়াতেও আমাদের একটা সম্মেলন ইনশাল্লাহ করার। আমরা এই আনোয়ারা সহ আনোয়ারাতেও ইনশাল্লাহ একটা সম্মেলন, আমাদের এই মাইজভান্ডারি সম্মেলন, সুন্নি মহাসম্মেলন ইনশাল্লাহ আমরা সবাই মিলে ইনশাল্লাহ গাউসে মাইজভান্ডারির যারা আশেক ভক্ত আছে, যারা অনুরক্ত আছে, যারা মহব্বত করেন, ভালোবাসেন, তাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা করার আশা রাখি। আল্লাহ কবুল করুক, আমিন, আল্লাহুম্মা আমিন। फरियाद से तुझ बिन नहीं मौला मेरे फरियाद सुन, फरियाद से तुझ बिन नहीं मौला मेरे फरियाद सुन, सुल्तान दी शाह ज़मीन मौला मेरे फरियाद सुन, मकसूदतन मतलूब जा महको महतू सारा जहां, मुश्किल कुशा या रहमानुर रहीम रहमान, मुश्किल कुशा आज़-ए मौला मेरे फरियाद सुन। अस्सलाम आए नूर चशे में अंबिया, अस्सलाम आए बादशाह औलिया, फज़ल कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते, सैयदे कौनैन शाहे अंबिया के वास्ते, या इलाहिल आलमीन ये अर्ज़ हो मेरे कबूल, अस्तज़बहा दुआए मुस्तफ़ा के वास्ते, दूर कर रंजे दिली है सख्त मुझको बेकली, उशाए सिद्दीक अकबर बसफ़ा के वास्ते, बारगाह आलिम तेरे ये मेरे अज़दा, हल मुश्किल हो बहल मुश्किल कुशा के वास्ते, बुलबुले बागे मदीना कुर्रतुल ऐने रसूल, याने बीबी फातिमा खैरुन्निसा के वास्ते, हर तरफ से फौज़ गम ने आंखें गिरा है मुझे, दे पनाया रब शहीदे करबला के वास्ते, कौने तुझ बिंदा दिया रे को दे या खुदा, जो दतरे फरियाद रस जैनुल अबा के वास्ते, मूसा का ज़म्त कियो और न कियो अस्करी, और इमाम महदी पी
रे खुदा के वास्ते। या इलाहे सब उठा ले दर्द वंदो हो कबोज, उधर गौसल आज़म पिराने पीर दस्तगीर महबूब सुभानी कुतुब रब्बानी शेख सैयद मीर मोहिउद्दीन अब्दुल कादिर जिलानी रहनुमा के वास्ते। हज़रत क़ाज़ा ए क़ाज़गान सुल्तान हिंद गरीब नवाज मईनुद्दीन चिश्ती संजुरी रहमतुल्लाह अलैह रहनुमा के वास्ते। हज़रत गौसल आज़म शाह अहमदुल्लाह मज भंडारी, गौसल आज़म शाह गुलामुर रहमान बाव भंडारी, गौसल ज़मान सैयदना अबुल बशर मज भंडारी, गौसल वरा सैयदना मौलाना मुर्शदना बाबा मोइनुद्दीन अहमद लसानी मज भंडारी रहनुमा के वास्ते। खलीफाए गौसल आज़म मज भंडारी रहनुमा के वास्ते। औलाद रसूल पीर मुर्शिद रहनुमा के वास्ते। अपनार नबी रिश्कते मोदर राखियो आबाद, खुदी के मिठाए जनो या अल्लाह या रहमान पाए जनो अपनार शाद। या रब्बुल आलमीन या रहमान रहीम रहमान गुलाम अहले बैतेर मोहब्बते साहबाए कराम अजमाइन रज़ियल्लाहु ताआला अन्हुमाদের मोहब्बते। या अल्लाह अपनार मोहब्बत अपनार हबीबेर मोहब्बते मालिक शान रसालतेर सम्मेलने আমরা গভীর রাত পর্যন্ত বসে আছি মালিক, আপনার একটু দয়ার আশায় মেহেরবানির আশায় রহমতের নিয়ামতের আশায়। ইয়া আল্লাহ দয়া করুন মালিক, গোলামদের প্রতি আপনি মেহেরবানি করুন, প্রত্যেকের তওবা কবুল করে নেন, প্রত্যেকের অপরাধ ক্ষমা করে দেন, প্রত্যেকের পিতামাতা পরিবার পরিজনের তওবা কবুল করে নেন, প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিন, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিন। অনেকেই বিমারিতে আছে আল্লাহ, অনেকের পিতামাতা পরিবার পরিজন বিমারিতে আক্রান্ত আল্লাহ, আপনার রহমানি নামের সিফতে মালিক বিমারি থেকে শিফা দান করুন। অনেক অভাবগ্রস্ত ঋণগ্রস্ত আছে আল্লাহ অভাব দূর করে দেন। গোলামদেরকে আল্লাহ দিন ও দুনিয়া দুজাহানে রাজি দান করুন। দুনিয়া আখিরাত আমাদেরকে আল্লাহ ধন দৌলত সহ ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেন। ইলমে জাহির ইলমে বাতিন শারীরিক মানসিক শক্তি মজবুত করে দেন। আমাদের কলবকে আপনার নূর দ্বারা নূরে মনোয়ার করে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ গৌসুল আজম মজ ভন্ডারীর এই সিলসিলা কাদরিয়া মজ ভন্ডারিয়া সিলসিলাকে মালিক কবুল করে নেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ দ্বীনের তরিকাত আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের আলম ইসলামের দেশের খিদমতে কবুল করে নেন। বাংলাদেশের আল্লাহ সুখ সমৃদ্ধি কল্যাণ আরো বাড়িয়ে দেন। এই দেশের মানুষের গরিবি দূর করে দেন। ইয়া আল্লাহ এই দেশের ফসলকে আপনি বৃদ্ধি করে দেন। ইয়া আল্লাহ পবিত্র রমজান মাস সমাগত মালিক, ইয়া আল্লাহ পবিত্র এই মাসকে সামনে রেখে আমরা আপনার দরবারে হাত তুলেছি। রজব মাস, শাবান মাস, রমজান মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ পবিত্র রজব মাস, শাবান মাসের বরকত আমাদের দান করুন। পবিত্র রহমত নিয়ামতের মাস ইয়া আল্লাহ রমাদানুল করিম, এই পবিত্র মাসে আল্লাহ আমাদেরকে পৌঁছে দেন। ইয়া আল্লাহ পবিত্র রমজান মাসে ইয়া আল্লাহ সিয়াম সাধনা, তারাবি নামাজ, রোজা, বিভিন্ন ইয়া আল্লাহ ওজিফা এগুলো আমাদের জন্য সহজ করে দেন। ইয়া আল্লাহ সৎ এবং আমানতের সাথে যারা ব্যবসা বাণিজ্য করছে আল্লাহ ব্যবসা করার তৌফিক আদায় করুন। প্রত্যেকে হালাল রিজিক বৃদ্ধি করে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আসমানি জমিনে বালা মুসিবত থেকে, জিন ইনসানের বদনজর থেকে, সমস্ত আযাব গজব মহামারী খারাপি দুশমনী থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। মিথ্যাচার, ফতোয়াবাজি, গীবত ইয়া আল্লাহ এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ যারা আপনার হাবিবের সানে, আউলিয়া কেরামের সানে, আহলে বাইতের রাসূলের সানে গোস্তাকি বেয়াদবি করছে আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। আর যদি হেদায়েত না করেন মওলা এই মুনাফিকদের হাত থেকে আমাদের ঈমান আকীদা, আমাদের প্রজন্মদের আল্লাহ ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করুন। ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের নামাজ কবুল করে নেন, রুকু সিজদা জিকির আজকার কবুল করে নেন। যারা মুরব্বীরা কবরবাসী হয়ে গেছে এলাকায়, যাতে কবরস্থান, যাতে কবরবাসী আছে আল্লাহ, খাস করে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমদ, ইয়া আল্লাহ এভাবে অনেকেই ইন্তেকাল করেছে এলাকার, যারা সুন্নিয়তের ময়দানে অনেক খেদমত, তরিকতের ময়দানে অনেক খেদমত, এই সাতবাড়িয়া দরবার সহ আউলিয়া কেরামদের খেদমতে, বিশেষ করে হযরত ওসমান শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ সহ মসজিদ কমিটি, মাজার শরীফ কমিটি সহ যারা এই ফাউন্ডেশনে যারা আছে আল্লাহ, যারা ইয়া আল্লাহ কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেন, জান্নাত আল্লাহ তাআলা নসিব করে দেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের উসিলা, আপনার মহব্বতের উসিলা, আউলিয়া কেরামদের উসিলা তাদের নাজাতের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ মসজিদ মাদ্রাসার ইয়া আল্লাহ মাজার শরীফের সম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার তৌফিক আদায় করুন। ইয়া আল্লাহ আশিকানদের মধ্যে আন্তরিকতা, ভ্রাতৃত্ব, মহব্বত আরো বাড়িয়ে দেন।
ইয়া আল্লাহ আমাদের মধ্যে ইত্তেফাক পয়দা করে দেন। ইয়া আল্লাহ সমস্ত হিংসা বিদ্বেষ দূর করে আল্লাহ, ইয়া আল্লাহ এক পতাকার নিচে আমরা আহলে সুন্নাত জামাতের ইয়া আল্লাহ পতাকার নিচে শামিয়ানার নিচে আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আতায়াত করুন। ইয়া রব্বুল আলামিন ইয়া রহমান রহিম, ইয়া আল্লাহ আমাদের অন্তর থেকে আল্লাহ ফাহিশা দূর করে দেন। ইয়া রব্বুল আলামিন প্রবাসী অনেকে এখানে সহযোগিতা করেছে, প্রবাসে এলাকার অনেকেই সহযোগিতা করে আর্থিকভাবে কায়িকভাবে আল্লাহ, ইয়া আল্লাহ তাদের এই দানকে কবুল করে নেন। অনেকে আকামার সমস্যা প্রবাসে, অনেকের কামাই রুজির সমস্যা, মালিক ইয়া আল্লাহ সমস্যাগুলো দূর করে দেন, কামাই রুজির বরকত নিয়ে দেশে আসার ব্যবস্থা করে দেন। তাদের পরিবার পরিজন দেশে আসে আল্লাহ তাদেরকে মাহফুজ রাখুন। অনেকে যাওয়ার আশা করেছে আল্লাহ, যাওয়ার রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। বেকার রয়েছে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। চাকরি করছে আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য করছে আল্লাহ তাদেরকে আল্লাহ ইয়া আল্লাহ আপনার রহমত নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। ইয়া রব্বুল আলামিন ইয়া রহমান রহিম আপনার দিদার নসিব করুন, আপনার হাবিবের দিদার শফায়াত নসিব করুন। আউলিয়া کرام আহলে বাইত রাসূল সাহাবায়ে کرام তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়া کرام বুজুর্গান দ্বীন হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী, হুজুর গাউসুল আজম মজবন্ডারি বা ওয়ান্ডে কেবলা আলম মুর্শিদের রুহানি ফয়দাতের হকদার করে দেন। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন ইয়া রহমান রহিম, খাস করে মোহাম্মদ আইয়ুব তাহেরি সহ অনেকেই এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছে। ইয়া আল্লাহ তাদের খেদমতকে কবুল করে নেন। সুন্নিয়তের ময়দানে আহলে সুন্নাত জামাতের দেশের সমাজের প্রতিটা ক্ষেত্রে তাদেরকে আল্লাহ কাজ করার তৌফিক আতায়াত করুন। ইয়া আল্লাহ প্রত্যেকের অভাব দূর করে দেন, এলাকার ফসলকে আপনি বৃদ্ধি করে দেন। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন, খাস করে আমাদের বাংলাদেশের সমৃদ্ধি কল্যাণ আরো বাড়িয়ে দেন। ইয়া আল্লাহ অর্থনৈতিক মন্দা থেকে আল্লাহ, সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ, দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের দেশকে, দেশের মানুষকে হেফাজত করুন। এই দেশের স্বাধীনতার সার্বভৌমতাকে মালিক হেফাজত করুন। ইয়া রব্বুল আলামিন প্রত্যেকে যার যার পিতামাতার খেদমত করার, মহাব্বত করার তৌফিক আতায়াত করুন। ইয়া আল্লাহ যুব সমাজকে মাদক নেশা, সন্ত্রাস, উগ্রবাদ, জঙ্গিবাদ, যৌতুক সমস্ত হারাম কাজগুলা থেকে আল্লাহ, মুস্তাকি থেকে, বেয়াদবি থেকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ খলিফায়ে গাউসুল আজম মজবন্ডারির যারা আওলাদে পাকরা হাজির আছে, বিভিন্ন দরবারের শাহজাদা দায়িত্বপূর্ণ যারা পদে আছে, যারা হাজির আছে বিভিন্ন সংগঠনের, তাদের প্রত্যেককে আল্লাহ ইয়া আল্লাহ আপনার গোলামি করার তৌফিক আদায় করুন। ইয়া আল্লাহ আপনার সন্তুষ্টি আদায়ের আল্লাহ ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ সাতবাড়িয়া দরবারের পাশে আমরা আজকের অনুষ্ঠান হচ্ছে আল্লাহ, এই দরবারে যারা সাহিত্য আছে ইয়া আল্লাহ তাদের ইয়া আল্লাহ গোলামি আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ তাদেরকে আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ তাদের যারা আওলাদে পাকরা আছে তাদেরকেও সুন্নিয়তের ময়দানে, তরিকতের জমিনে ইয়া আল্লাহ মানবিক সামাজিক বিভিন্ন কাজে আল্লাহ কবুল করে নেন। সূরা ফাতিহা শরীফ পড়বেন, যে ফাতিহা তবরকান হয়েছে, ইয়া আল্লাহ এই ফাতিহাখানি আপনার হাবিবের সোনার মদিনার মধ্যে মালিক বকশিশ করে দেন। সমস্ত আহলে বাইতের রাসূলের দরবারে ইয়া আল্লাহ পাক পঞ্জাতনের দরবারে, সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দরবারে, আউলিয়া কেরাম বুজুর্গান দ্বীন হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ মানিজুন চিশতি তানজি রাহমাতুল্লাহ আলাইহি সহ ইয়া আল্লাহ সমস্ত আউলিয়া কেরাম, বিশেষ করে দাতা গঞ্জ বখশ আলী হুজবরি রাহমাতুল্লাহ আলাইহি সহ ইয়া আল্লাহ শাহজালাল ইয়ামানি, শাহ পরান, শাহ মাকদুম রাহমাতুল্লাহ আলাইহি সহ বাংলার জমিন শাহ মহসিন আউলিয়া, শাহ আমানত ইয়া আল্লাহ বদরশাহ সহ যাদের উসিলায় ইসলাম ধর্ম, ইসলাম এখানে প্রতিষ্ঠিত করেছেন, আপনি কায়েম করেছেন। ইয়া আল্লাহ দিন তরিকার যারা আমাদেরকে পথ দেখিয়েছে আল্লাহ, সমস্ত আউলিয়া কেরাম, এই পটিয়া চন্দনাইশ চট্টগ্রামের জমিনের সমস্ত আউলিয়া কেরাম, খাস করে হুজুর গাউসুল আজম মজবন্ডারি বা ওয়ান্ডে কেবলা আলম সহ দরবার পাকে যত আউলিয়া কেরামরা সাহিত্য আছে, মুর্শিদ বাবা মঈনুদ্দিন মজবন্ডারি রাউজা পাক আল্লাহ এই ফাতিহাখানি বকশিশ করে দেন। যত খলিফায়ে গাউসুল আজম মজবন্ডারি আছে আল্লাহ তাদের প্রত্যেকের রওজা পাকে বকশিশ করে দেন। এলাকায় হযরত ওসমান শাহ রহমতুল্লাহ আলাইহির রওজা পাকে বকশিশ করে দেন। যত আউলিয়া কেরামরা সাহিত্য আছে আল্লাহ তাদের প্রত্যেকের রওজা পাকে বকশিশ করে দেন। সমস্ত শহীদান, বদরের জমিন, উহুদের জমিন, কারবালার জমিন সহ সমস্ত শহীদানদের রওজা পাকে মালিক বকশিশ করে দেন। সূরা ফাতিহা শরীফ পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আস-সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রহিম। وصلى تعالى خير خلق نور الشدمعين بجد كلمة طيب لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম